ভাইজ্যাক থেকে আরেকবার গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। তো আজকে আমাদের ফার্স্ট ডে ট্যুরের গাড়ি এসে গেছে। এই গাড়িটাই আমরা 3 দিনের জন্য রিজার্ভ করেছি, ভাইজ্যাক সাইড ট্যুর এবং আপনার আরাকু ভ্যালির জন্য। একবারে 3টে জন্যই আমরা বুক করে নিয়েছি। ওকে, তো চলুন আস্তে আস্তে আজকে সব স্পটগুলি আপনাদেরকে দেখাই। हाँ शाम को टाइम में शाम का टाइम में रात को है আমরা আমরা দেখতে পাবো না বাবা, আমরা চলে যাবো 80-এ 99 आफ्टर हेलीकॉप्टर में से। कल आया था ये सबमरीन म्यूजियम, कल देख लिया है। देख लिया हाँ कल सबमरीन नहीं, ये नहीं देखा, सबमरीन म्यूजियम देख लिया। ये नहीं ये तीनों नहीं देखा, ये एक्चुअली रात में आया है। तो এখন আমরা যাচ্ছি ভিমলি বিচ, আর এই ड्राइवर साहब है इधर। ड्राइवर साहब का नाम बता दीजिए एक बार, का नाम बता दीजिए। हम हाँ, बस। फोन नंबर बता दीजिए एक बार। 9963834443 ইয়া তো সবাইকে হাই বলে দাও, বলো কেমন লাগছে। ভাইজ্যাগের সিটিটাই এত সুন্দর যে মনে হয় শুধু সিটিটাই ঘুরে যায়, মানে এত সাজানো গোছানো আর নিট অ্যান্ড ক্লিন। মানে আমি এরকম সিটি সত্যিই দেখিনি, এত নিট অ্যান্ড ক্লিন। সকালেও দেখলাম মানে ফুটপাথগুলো পুরো মেশিন দিয়ে ক্লিনিং হচ্ছে, আর দেখুন পুরো একদম সিস্টেমে চলছে, ট্রাফিক নেই। এত সুন্দর সিটিটা, পার্টিকুলার যদি শুধু আপনি সিটি ঘোরেন মনে হবে যে শুধু এটাই ঘুরে যায়, মানে আর কোথাও যেতে হবে না, এরকম একটা ফিলিং আসে ভাইজ্যাগে। বলতে বলতে কৈলাসগিরি চলে আসলো। তো কৈলাসগিরি এখন আমরা যাব না, আমরা আগে ভিমলি বিচে যাব, বিচগুলো আগে আমরা দেখবো, কৈলাসগিরি বিকালের দিকে আমরা আসবো। রোপওয়ে পয়েন্ট, এখান থেকে রোপওয়ে চালু হবে, কিন্তু 11টা থেকে চালু হবে। এখন চলে এসেছি ভিমলি বিচে। ভিমলি বিচ কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু একদম সিটির বাইরে, যার জন্য অনেক গাড়ি এদিকে আসতে চায় না। যে প্যাকেজটা করবেন সেখানে কিন্তু ভিমলি বিচকে অবশ্যই রাখবেন, এই বিচটা কিন্তু খুবই সুন্দর। আপনি যদি শান্তিতে বসে সমুদ্র দেখতে যান আর নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে যান, তাহলে ভিমলি বিচ কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। এখানে নেই কোনো শহরের হইচই, আছে শুধু প্রকৃতি আর মন ভরে যাওয়ার মতো শান্তি। তাই পরের বার যদি ভাইজ্যাগ আসেন তাহলে কিন্তু একটু সময় নিয়ে ঘুরে আসুন এই ভিমলি বিচ। এখানকার ঢেউগুলো কিন্তু খুব জোরে তীরে আছড়ে পড়ে না, বরং মৃদু ছন্দে তীর ছুঁয়ে যায়। একদম শান্ত, একদম রিল্যাক্সিং পরিবেশ হচ্ছে এই ভিমলি বিচ। ভিমলি বিচ থেকে যাওয়ার পথে আমরা একটা স্পটে আমাদের ড্রাইভার দাঁড় করালো, কোকোনা এডিনা। এক্সিলেন্ট লাগছে জায়গাটা, মনে হচ্ছে পুরো আন্দামান চলে এসেছি। ভাইজ্যাগের এই বীজটি শুধু চারপাশে নারকেল গাছ দিয়ে তৈরি করা হয়েছে। এই বীজটিতে আপনার বসলে মনে হবে সারাদিন যেন এখানেই কাটিয়ে দেওয়া যাবে, মনেই হবে না যে আর অন্য কোথাও আমরা ঘুরতে যাই। সারাদিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায় এই বিচে বসে। সামনে অথই সমুদ্র আর চারপাশে রয়েছে এই নারকেল গাছের মেলা, আর এর মধ্যেই তৈরি করেছে এক আলো আঁধারির এক অদ্ভুত মায়াবী খেলা। এবার আমরা চলে যাচ্ছি থতলাকান্ডার দিকে। থতলাকান্ডার যে ন্যাচারাল আর্চ, সেটা দেখার জন্যই মেন যাওয়া হচ্ছে। থতলাকান্ডার মেন অ্যাট্রাকশন আপনারা সবাই জানেন যে ন্যাচারাল আর্চ, সেটা তো অবশ্যই দেখবো। তো চলুন এবার থতলাকান্ডার দিকে যাওয়া যাক। খুবই কম, কারণ এত গরম পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু লোক খুবই কম। এটাই হচ্ছে সেই থতলাকান্ডা বিচের সেই ন্যাচারাল আর্চ, যেখানে জল স্বাভাবিকভাবে পাথরের গায়ে ঘষা খেতে খেতে এই প্রাকৃতিক যে স্ট্রাকচার সেটা তৈরি করেছে। এই জায়গাতে কিন্তু প্রচুর ফটোশ্যুট হয় এবং অনেকগুলো মুভিরও কিন্তু এই জায়গাতে শ্যুট হয়েছে। জায়গাটি অসম্ভব সুন্দর দেখতে। ভাইজ্যাগের বিচের কিন্তু স্পেশালিটি এই পাথরগুলোই, এই পাথরের জন্য এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এবার চলে আসলাম থতলাকান্ডা বিচ থেকে, থতলাকান্ডা ভিউ পয়েন্ট।
আস্তে আস্তে কিন্তু আমার নজরে আসছে উত্তলাখণ্ডের থেকে যে ভিউ পয়েন্টটা আসছে, কি অপূর্ব লাগছে এখান থেকে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা নিজের চোখে না দেখলে ক্যামেরায় কতটা আমি দেখাতে পারছি, কিন্তু অপূর্ব। এটা কিন্তু খুব সুন্দর, দারুণ দেখতে গার্ডেনটা এত ভালো লাগছে দেখতে, মানে আপনারা কিন্তু থতলাগন্ডা এটা একদম মিস করবেন না। এই গার্ডেনটা খুবই সুন্দর। উত্তলাখণ্ডা থেকে আমরা এখন যাচ্ছি রামানাথ স্টুডিও, যেখানে ফিল্ম সিটি, যেটা বিশাখাপত্তনমে। আমরা এখন চলে এসেছি রামানাইডু ফিল্ম স্টুডিও, বিশাখাপত্তনম। এখানে অনেকগুলোই তেলেগু ফিল্মের শ্যুট হয়েছে। আর এখান থেকে যেটা সব থেকে ভালো দেখা যায় সেটা হচ্ছে ভাইজ্যাগের যে বিচ, সেটা আপনি এখান থেকে পুরো একদম 360 ডিগ্রিতে দেখতে পাবেন। এত ভালো লাগবে দেখতে। দেখুন একবার, আপনাদেরকে এবার দেখাই ক্যামেরার উল্টো দিকে কি চলছে। এই হচ্ছে ভাইজ্যাগের পুরো বিচ, এবং উপর থেকে পুরোটাই দেখা যাচ্ছে। ওকে, এটা হসপিটাল আছে, এটা ডেমো হসপিটাল। ধর্মসাগ্রাম পুলিশ স্টেশন, এটা ডেমোর পুলিশ স্টেশন। স্টেশনে আমরা যাই, দেখি ভেতরে। ও, শুটিং স্পট, এখানে ইনডোর শুট গুলো করা হচ্ছে। বিশাল বড় এরিয়া, কিন্তু অন্ধকার। বিশাল জায়গা। মিউজিয়াম অফ সিনেমা, রামানাইডু স্টুডিও।
হচ্ছে এটা ট্রাফিক সিগন্যাল, ফলস সিগন্যাল বানানো হয়েছে মানে রোডের জন্য। আর রয়েছে একটা মন্দির। আমার একটা স্টুডিও থেকে এখন চলে আসলাম ঋষিকোণটা বিচ। ঋষিকোণটা বিচে লাঞ্চ করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা ভাবছি নিমন্ত্রণ যে হোটেলটা আছে ওদের একটা ঋষিকোণটা বিচে একটা ব্রাঞ্চ খুলেছে, তো কালকে রাতে যেহেতু আমরা ওখানেই লাঞ্চ করে ডিনার করেছিলাম, তো আজকেও ভাবছি লাঞ্চটা ওদের কাছ থেকেই করবো, কারণ ওদের খাবারটা যথেষ্ট ভালো এবং বেঙ্গলি ফুড। মানে এখানকার সব খাবারই কিন্তু আপনি একটা সাউথ ইন্ডিয়ানের টাচ পাবেন, মানে একটু টক টক ভাব থাকবে, সেক্ষেত্রে টেস্টে কিন্তু অনেক ইস্যু হয় অন্য হোটেলগুলোর ক্ষেত্রে। তো যেহেতু সাথে বাচ্চা আছে, তো আমরা ভেবেছি আজ বেঙ্গলি কোনো রেস্টুরেন্টেই লাঞ্চটা করব। তো আপাতত শুধু ঋষিকোণটা বিচটাই আমরা দেখবো, স্নান আজকে আমরা করবো না এখানে। লাস্ট ডেতে ইচ্ছা আছে, মানে যেহেতু আমাদের ট্রেন বিকাল 4টেই, তো তখনই ইচ্ছা আছে যে তার সকালবেলাটা আমরা এই বিচে কাটাবো, সকালটা পুরোটাই। তো তখন এখানে সি বাথ নেবো, আর আজকে শুধুই ঋষিকোণটা বিচটা দেখে আমরা এখান থেকে চলে যাব নেক্সট লাঞ্চ করতে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। অ্যাকচুয়াল যদি বিচ ভাইব আপনারা পেতে চান তাহলে কিন্তু ঋষিকোণটাতেই আসতে হবে, মানে যেটা আপনি পুরীর বিচ, গোয়ার বিচ যেটাই বলুন, এই বিচের ভাইব নিতে গেলে আপনাকে ঋষিকোণটাতেই আসতে হবে। এবং এখানেই সব থেকে মানে বেশি জনসমাগম দেখতে পাচ্ছি। এবং এখানে ওয়াটার স্পোর্টসও অনেক কিছু রয়েছে, ম্যাসাজ রয়েছে, নেক ম্যাসাজ রয়েছে, এবং খুব ক্লিন। আমি ভাইজ্যাগের বিচের যেটা দেখছিলাম সকালবেলা, তো আমি বিচে গিয়ে দেখলাম যে ক্লিনিংয়ের গাড়ি দিয়ে পুরো বিচের বালি ক্লিন করা হচ্ছে, মানে আপনি একটা কিচ্ছু দেখতে পাবেন না। সকালবেলার দিকে যদি আসেন, মানে সারাদিনে যে নোংরাটা হয় পরের দিন সকালবেলা পুরোটাই একদম ক্লিন করে ফেলা হয়। দারুণ দারুণ। আচ্ছা, ঋষিকোণটা বিচ থেকে নিমন্ত্রণ যে হোটেলটা সেটা কিন্তু অনেকটাই অফসাইড। তো আপনারা লোকেশনের ক্ষেত্রে দেখবেন রিফ্রেশ কাট সেলুন একটা রয়েছে, এটাকে আপনারা গুগল ম্যাপে সার্চ করে আসবেন, একদম ওই সেলুনটার পেছনেই রয়েছে এই নিমন্ত্রণ যে হোটেলটা। চলুন তো খাবার দেখি খেয়ে কেমন হয়। দুপুরে লাঞ্চ হলো, তো আমি চিকেন ভাত খেলাম আর পায়েল কাতলা ফিশ থালি। তো খাবার যথেষ্ট ভালো এবং ঘরোয়া খাবার। তো এখন লাঞ্চ করে আমরা যাচ্ছি বালাজি টেম্পল দেখতে। তো এটাই হচ্ছে আপনার তিরুপতি বালাজির মতো করে পুরো বানানো হয়েছে এই মন্দিরটা। তবে এখানে কিন্তু ড্রেস কোড রয়েছে, যেমন দেখে নিন। মন্দিরের ভেতরে কিন্তু আপনার ফটো তোলা নিষেধ আছে, এর জন্য ভেতরে কোনো ফটো আমি দেখাতে পারলাম না। যেমন রামনাইটো স্টুডিওতে যে মিউজিয়ামটা আমরা দেখলাম, ওখানেও কিন্তু ফটো তোলা নিষেধ, তাও একটু লুকিয়ে তুলেছি। আগেকার দিনের কেমন করে ফিল্ম শ্যুট হতো, তার যে ইকুইপমেন্টগুলো লাগতো সেটা পুরোই দেখলাম। তো এখন চলে এসেছি জু পার্ক। তো চলুন জু পার্কটা ঘুরে দেখি ভেতরে। আপাতত এখন টিকিট কাটি 70, চাইল্ড 30, কার পার্কিং 750, ভিডিও ক্যামেরা 200। জু পার্কে ঢুকে এই দেখুন এখানে এই ব্যাটারি ভেহিকেল অ্যাভেলেবেল রয়েছে। ব্যাটারি ভেহিকেল এখান থেকে বুক করতে হবে, 70 রুপিস পার অ্যাডাল্ট, চিলড্রেন 50। তো এখন আপাতত গাড়ি নেই। আপনি চাইলে অ্যানিম্যাল অ্যাডাপশনও করতে পারেন, সেক্ষেত্রে দেখুন পার ডে, পার মান্থ আর 1 ইয়ার হিসাবে এখানে ডিটেলস দেওয়া আছে। এলিফ্যান্টের জন্য যেমন আপনি পার ডে 1200 টাকা করে, 1 মান্থ 36,000, 1 ইয়ারের জন্য 4,30,000 লাগবে এলিফ্যান্টে। এমনিতেই বলে কি মানুষ যে হাতি পোষা, তা হাতির এই খরচা দেখিয়ে আমি বুঝতে পারছি যে হাতি পোষা কিন্তু সোজা নয় ব্যাপারটা। তো হচ্ছে জুয়ের লে আউট, কোথায় কি আছে দেখতে পাবেন। অবশ্যই এই ব্যাটারি ভেহিকেলটা আমরা বুক করলাম পার হেড 70 করে, 10 জনের জন্য 700 টাকা।
1 ঘন্টার জন্য এটা আমাদেরকে পুরো জুটাই ঘোরাবে। মেন মেন যে পজিশন সেখানে যাবে। চার্জ দিতে বসে আছে এই যে বড়টা। এই তো মনে হচ্ছে ওই যে একটা বাধা আছে না, ওইটা। হ্যাঁ, এটা বলছে বাহুবলী। চলো, মাথায় আবার একটা ক্রো বসে আছে বার্কিং ডিয়ার, সাম্বা ডিয়ার। ওকে, ঠিক আছে, ওই হেঁটে আসছে। চলিয়ে ফটো তুলে দিই এলিফ্যান্টের সাথে। এখানে দাও, এখানে তোর মতো একটা ফটো তুলে দাও এলিফ্যান্টের সাথে। ওকে, আমাদের কত বড় জুড়ে খতরনাক দেখতে। হ্যাঁ বলো, খতরনাক দেখতে। তোমার ঘাড়ে যেন না উঠে পড়ে এরকম শিম্পাঞ্জি শিম্পাঞ্জি আবার শুয়ে পড়লো। আবার দেখো খাবার দাবার নিয়ে প্রায় আরে না দেখ এদিকে দেখ শয়তান না নিচে লাগা ডিয়ার হ্যাঁ ডিয়ার হ্যাঁ ডিয়ার। সুন্দর দিয়াল ছুড়ে দুটো বড় বড় আছে রেমো কালার বাই একটা এখানেও দেখো জু থেকে আমরা এখন চলে আসলাম ট্রিনিটি পার্ক। আর ট্রিনিটি পার্কের পরে আমরা চলে যাবো কৈলাসগিরিতে। আগে তো ট্রিনিটি পার্কটা আমরা দেখে নিই। তো চলুন ট্রিনিটি পার্কের মধ্যে যাওয়া যাক। এই পার্কটাও কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, চারপাশে একদম গাছে ভরা, একদম মনে হচ্ছে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর পার্কটা। এখান থেকে যা দেখছিই পাচ্ছি, আবার নিচে নেমে ওঠার কষ্ট করার কি দরকার? ওই যে আবার 3টে হেলিকপ্টার আছে, ওই দেখ এই দেখ ওই দেখ আকাশের দিকে তাকা, 3টে ওই যে সোজা। আমি এখন চলে এসেছি কৈলাসগিরিতে। কৈলাসগিরিতে কিন্তু প্রচুর লাইন। আর এখানে ফার্স্ট হচ্ছে আপনাকে এন্ট্রি টিকিট কাটতে হবে 10 টাকা করে।
হ্যাঁ, তারপরে এবং কোনো অনলাইন পেমেন্ট হবে না, এটা ক্যাশ নিয়ে আসতে হবে। আর এরপরে লাইন দিয়ে আপনাকে রোপওয়ের টিকিট কাটতে হবে। রোপওয়ের টিকিটটা আলাদা, আগে আপনাকে পার্কের যে এন্ট্রি টিকিট সেটা আগে কাটতে হবে। দেখুন কেমন ভিড়, প্রচুর লাইন। বিকালের দিকে কৈলাসগিরিতে প্রচুর ভিড় হয়। হ্যাঁ, পেছনে আমার সামনে পেছনে প্রচুর লাইন রয়েছে। এখন আমরা কৈলাসগিরিতে রোপওয়েতে অফিসে উঠতে পেরেছি। অনেকটাই টাইম এখানে চলে গেল, প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখন উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে রোপওয়েতে। बट तुझे वन साइड ही लेना चाहिए था। এইটাতেই লাগে। যে ভিড়টা দেখুন, এটা কিন্তু নামার ভিড়, আর আমরা তো কেমন উঠলাম। এখানে একটা বাচ্চাদের জন্য পার্ক আছে, বেশ ভালো জমজমাট পার্ক কিন্তু। চলো ঠিক আছে। এটা হচ্ছে কৈলাসগিরির সেই টয় ট্রেন, কিন্তু টয় ট্রেন দেখছি আজকে বন্ধ আছে। আর গ্লাস ব্রিজেও প্রচুর ভিড়, মানে যা ভিড় আছে তাতে রাত হয়ে যাবে উঠতে উঠতে। তো আমরা ওই জন্য গ্লাস ব্রিজটাকে অ্যাভয়েড করলাম, কারণ রাতে উঠলে আপনি নিচের কিছুই ভিউ দেখতে পাবেন না। আর এটা একদম পুরো বন্দে ভারতের মতো তৈরি করা হয়েছে কৈলাসগিরির সেই টয় ট্রেন। মাছ চলে গেছে ওই যে, তুই পিছনে কেন? ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস? মাছ চলে গেল ওইদিকে। তো আজকের লাস্ট স্পট কৈলাসগিরির পরে এই মৎস্যদর্শিনী মিউজিয়াম গুলো আমরা আজকেও দেখতে পারলাম না, কারণ টাইমে হলো না, অনেকটাই রাত হয়ে গেছে। কৈলাসগিরিতে যে রোপওয়েতে উঠতে আর নামতে ওখানে অনেকটা টাইম চলে গেল। তো এরপরে যারা কৈলাসগিরি যাবেন, আমি বলবো রোপওয়ে ছেড়ে আপনারা গাড়িতে ওঠার চেষ্টা করবেন, তাড়াতাড়ি ওঠা এবং নামাটা আপনাদের হবে। তো চলুন মৎস্যদর্শিনী যে রয়েছে আর
নিচের উপরে এই যে অ্যাকোয়ারিয়াম আমরা দেখবো বলে এসেছি, তো চলুন দেখা যাক। এটা একটা শার্কের মুখের মধ্যে দিয়ে ঢুকছি, বেশ নৌকাটা কিন্তু বেশ সুন্দর। টার্টেল আছে, টার্টেল। এটা হচ্ছে একটা অ্যারোয়ানা, বড় অ্যারোয়ানা। কিন্তু একটা বিশেষ কিছু কিন্তু অ্যাকোয়ারিয়ামটাই নেই, আমার কিন্তু খুব একটা বিশাল লাগলো না। আপনারা বাড়িতে অ্যাকোয়ারিয়ামে যে সমস্ত মাছ রাখেন, সেই একদম নর্মাল মাছগুলোই এনে রেখে দিয়েছে, সেগুলো কিছু আলাদা কিছু আছে সেটাও না, একদম। হ্যাঁ, ভালো লাগেনি আমার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।